2026 সালের এপ্রিল মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন প্রশ্ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্র কি কৌশলগতভাবে পিছু হটছে? একদিকে যুক্তরাষ্ট্র কতিপয় বন্ধুরাষ্ট্র সহ ন্যাটোভুক্ত দেশ থেকে তেমন কোনো সহায়তা পাননি, অন্যদিকে কিছু কৌশলগত সুযোগ নেওয়ার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ভিত্তি করে বেশ কয়েকটি রাষ্ট্র এবং সংগঠন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে দেখা গেছে তেহরান শুধু একা নয়, বরং একাধিক আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সহায়তায় ইরান বেশ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়া ও চীন সহ কয়েকটি শক্তিধর দেশ কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ইরানকে সহায়তা করেছে। ফলে সংঘাতটি আর দ্বিপাক্ষিক নেই, এটি রূপ নিয়েছে এক বহুমাত্রিক ভূরাজনৈতিক লড়াইয়ে। এই সমর্থন ইরানকে শুধু টিকিয়ে রাখেনি, বরং যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ মোকাবেলায় সক্ষমতা বাড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই বহুমুখী সমর্থনই কি যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাত থেকে কিছুটা পিছু হটতে বাধ্য করেছে? এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একটি রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও নিজেদের প্রভাব ধরে রাখতে সক্রিয় মস্কো। খবর অনুযায়ী রাশিয়া ইরানকে ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক কৌশলগত সহায়তা দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ড্রোন প্রতিরোধ হামলায় এই সহায়তা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বলতে গেলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাল্টা জবাব ইরানকে সহায়তার মাধ্যমে প্রয়োগ করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে যেভাবে চাপে ফেলেছিল, তেমনি সহায়তা পাচ্ছে ইরান রাশিয়ার পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ইউক্রেন যুদ্ধের চাপ কিছুটা কমেছে রাশিয়ার উপর। একই সঙ্গে পশ্চিমা অস্ত্র সরবরাহেও তৈরি হচ্ছে সীমাবদ্ধতা। প্যাট্রিয়ট মিসাইল সহ প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি ইউক্রেনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা। এতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতা মূলত পশ্চিমা প্রভাব মোকাবেলায় রাশিয়া ইরান জোটকে আরও শক্তিশালী করেছে। চীন সরাসরি যুদ্ধের ময়দানে না থাকলেও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বেশ বড় ভূমিকা রাখছে। চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, বরং বিকল্প অর্থনৈতিক পথ তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পক্ষে অবস্থান নিয়ে ওয়াশিংটনের উপর বেশ চাপ তৈরি করেছে চীন। চীনের তেলের একটি অংশ ইরান থেকে এলেও তাদের বড় মজুদ থাকায় তাৎক্ষণিক সংকট তৈরি হয়নি। প্রয়োজনে রাশিয়ার কাছ থেকেও জ্বালানি সহায়তা নিতে পারবে বেইজিং। বিশ্লেষকদের মতে এই সংঘাত থেকে চীন কূটনৈতিকভাবে লাভবান হতে পারে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করার সুযোগ পাচ্ছে তারা। সুতরাং ইরান সহায়তার মাধ্যমে চীন কৌশলগত লাভের রাস্তাও খুঁজে পেয়েছে। বিশ্লেষকদের মতে চীন এই সংঘাতকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব চ্যালেঞ্জ করার কৌশল হিসেবে। আঞ্চলিক মিত্র ও প্রক্সি শক্তিগুলো এই সংঘাতে বড় ভূমিকা রাখছে, যা যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সরাসরি বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। বিশেষ করে হুতিদের মাধ্যমে লোহিত সাগরে এবং হিজবুল্লাহর মাধ্যমে লেবাননে চাপ তৈরি হচ্ছে। ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে লেবাননের হিজবুল্লাহ ইরানের প্রধান প্রতিরক্ষা ও কৌশলগত মিত্র হিসেবে কাজ করে। তারা মূলত ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের কক্ষের অংশ এবং আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইরানের উপর রকেট হামলা ও গোয়েন্দা তথ্য দিয়ে তারা ইরানকে আঞ্চলিক সহায়তা দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন ও ভয়াবহ মোড় দিয়েছে। তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে। বাবল মানদেব প্রণালীর নিকটবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে তারা লোহিত সাগরে পশ্চিমা জাহাজের উপর হুমকি সৃষ্টি করেছে এবং যুদ্ধের ব্যাপ্তি বাড়িয়ে ইরানের শক্তি বৃদ্ধিতে সহায়তা করেছে। এই বহুমুখী ফ্রন্টে চাপের কারণে যুক্তরাষ্ট্রের একসাথে একাধিক দিক সামলাতে হচ্ছে, যা তাদের কৌশলগত অবস্থানকে জটিল করে তুলেছে। ফলে সরাসরি বড় আকারে সংঘাতে না গিয়ে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার প্রবণতা বাড়ছে ওয়াশিংটনের মধ্যে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে বহুপাক্ষিক শক্তির লড়াই, যেখানে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রক্সি যুদ্ধ বড় ভূমিকা রাখছে। স্পষ্ট বিজয় না থাকলেও এটি বাস্তবতা যে এই যুদ্ধে একা লড়েনি ইরান, আর সেই কারণেই যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল ভাবতে হচ্ছে। এরকম আরও বিশ্লেষণাত্মক খবর নিয়ে হাজির হয়ে যাব আমি, সাজিদুল সজীব। খবর পেতে যুক্ত থাকুন সোনালী নিউজের সাথে।